বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে বাজে এখন বাজে 7টা, আজকে 26শে মে রবিবার। এখন থেকে ব্লগটা শুরু করছি। কালকে কন্টিনিউ ব্লগ করিনি, আগের দিনকে ব্লগটা এখনো পাবলিশ করতে পারিনি, যেহেতু আমার ব্যালেন্স শেষ হয়ে গেছে। ব্যালেন্সটা মারবে তখন পাবলিশটা করে দেবো। আর তোমাদের আগের ব্লগে বলা হয়েছিল যে নতুনত্ব ব্লগ আসবে, কিন্তু এখনও বলতে পারছি না। বাইরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, যদি বৃষ্টি করবে অবশ্যই তোমরা নতুনত্ব ব্লগটা আসবে। আজকের ব্লগটা কালকে পাবো, কিন্তু ঠাকুর কাছে প্রে করছি যাতে বৃষ্টিটা কমে যায়। আমি তো দুপুরের দিকে যাওয়ার কথা, মেয়ে প্রত্যেকটা দৃশ্যটাই দেখিয়ে দিচ্ছে। প্রচুর বৃষ্টি আরম্ভ হয়েছে। আর তোমরা ভাবছি চান করে নিয়েছি, চান করিনি। সকালবেলা জল তুলতে গিয়ে পুরো বৃষ্টিতে ভিজে গেছে। মাথা বৃষ্টির জল পড়লে তো শরীর খারাপ হবে, এমনি চান করে নিয়েছে। আজকে পুজোটাও, আজকে ঠাকুর আমার হাতে পুজো পেয়েছে, পুজোটা দিয়ে নিয়েছে, চা করে নিয়েছি, বিস্কুট টিস্কুট। এখন কিছু নেই, দোকান করতে যাবো। জানো আজকে আমার রবিবারে আমি হঠাৎ দোকানটা করি। চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, কিন্তু ঠাকুরকে প্রে করছি যাতে বৃষ্টিটা কমে যায়। নতুনত্ব ব্লগটা আসা মানে ঠাকুর মনে হয় চায় না যে আমরা কোথাও যাই বা কিছু করি। দেখি কি হয়, সারাদিনটা দেখতে থাকো কন্টিনিউ। বৃষ্টিটা কমেছে, হচ্ছে জোরে, কমছে, বাড়ছে। এই দেখো, দেখেছো, দেখতে পাচ্ছ? ওই দেখো, ওই দেখো জলে দেখতে পাচ্ছ, সেই যে বৃষ্টি পড়ছে। প্রকৃতি চায় না আমরা ঘুরতে যাই, বেইমানি করছে প্রকৃতি। আর আজকে ঠাকুর মায়ের হাত দিয়ে পুজো চেয়েছে, তাই জন্য মা আজকে পুজো দিয়ে দিয়েছে। দেখি কি হয়। রান্না করবো না আজকে, ভাবছি কচুরি মচুরি খাবো। আমরা অনেকদিন এমনি কচুরি চুচুরি খাই না। আর তো যাবো না, বাজার কিছু করবো না, একটু টুকিটাকি জিনিস কিনবো। কিন্তু যদি বৃষ্টি না পড়ে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো। বৃষ্টি যদি পড়ে তাহলে তো ফোনটা নিয়ে যেতে পারবো না, ব্লগটা শেয়ার করতে পারবো। দেখি কতটা কি হয়। চলো রোলটা করে দিই, পাইকারি রোল। তারপরে সস নেই, কিছু নেই, লেবুটাও নেই। লেবুটা থাকলে ভালো হতো, টক টক। শুধু এখানে পেঁয়াজ কেটে দিয়েছি, পেঁয়াজ দিয়েই খাবো। তাও ভালো লাগে আমার মায়ের হাতে এই রোলটাও। এবার আর একদিন মা করবে চিকেন রোল। আর ওয়েদার দেখো, এখন কমেছে একটু, মানে পুরোই কমে গেছে। দেখো, ঠিক আছে, আকাশ পুরো কমে গেছে। আর এখানে আমার রোল করছি। আমি এখানে পেপার কেটে দিয়েছি, আর একটু পেঁয়াজ আর বিট লবণ দিয়ে দিলে, দেখেছো? জামা এখান থেকে কি হাওয়া আসছে। চলো মা মুড়ে দিক এটা। সস নেই, কিছু নেই, পাইকারি না, তাহলে আটা দিয়ে করবি। 20 বেজে গেছে, এতক্ষণ ল্যাদ খেয়ে খেয়ে খেয়ে, আর মেঘলা মেঘলা ওয়েদার আছে। তো চলো এখন দোকানে যাব, দেখি কি হয়। চলো কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা। যদি কোথাও যাই তো দেখতেই পাবে ব্লগে যে প্ল্যানটা আছে। তো চলো। হ্যাঁ, দাওটা আমাকে দাও। ছাড়ো, এটা আমাকে ছাড়ো। অনেকক্ষণ আগে এসছি, এসে এখন বসে আমার যে আগের দিনের, মানে এটা শুক্রবারের ব্লগটা যেটা করেছিলাম, সেটা তো মায়ের ব্লগের মানে ব্যালেন্সটা শেষ হয়ে গেছিলো বলে কালকে দিতে পারিনি, তাই জন্য আজকে দেবো। আজকে দুপুরের মধ্যে তোমরা পেয়ে যাবে ব্লগটা। তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো এরকম মা এখন বসে আছে, আর কিছু কিছু জিনিস কিনেছি, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আর একটা মানে দুটো ইচ্ছা আজকে পূরণ হওয়ার কথা ছিল, তার মধ্যে একটা ইচ্ছা পূরণ হয়েছে। সেটা তোমরা দেখতেই পাবে কি হয়েছে না হয়েছে। ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, তোমরা দেখতে পাবে। আমার ফেসবুক আইডিটা আমি দিয়ে দেবো। তো চলো আজকে খুব খুব আনন্দ হচ্ছে, আমার চ্যানেলেও খুব খুব আনন্দ হচ্ছে, খুব। চলো তোমাদেরকে দেখাবো। এই টুকটাক ক্লিপ কিনলাম, মেয়ের দুটো, আর মায়ের এই একটা, আর এই একটা নেল পালিশ কিনেছি। ভালো লাগলো, পছন্দ হলো, হাতে পরবো, পায়ে পরবো না। এখন এবার দোকানগুলো যেগুলো দিয়েছে, আর আজকে খাবো কচুরি। কি খাই না খাই, চলো দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। একটা ইচ্ছা পূরণ হয়েছে। এই যে এটা ওখানে চার্জ দেওয়া হয়েছে, ওই যে চার্জ দেওয়া আছে। এখন ওটা চার্জ নেই বলে চার্জ দেওয়া আছে। আর এখানে আমি ব্লগটা এডিট করছি। আর আজকে কি ঝড় আসবে বলছে,
এই দেখো কি হাওয়া দিছিল, কি জানো মা ঝড়টার নাম? বলো না কি ঝড় আসবে, আমার বাবা ইয়ারকাপ মিউজিয়াম দেখতে আমাদের আজকে ইচ্ছা ছিল ইয়ারকাপ হ্যাঁ দেখতে যাওয়ার, কিন্তু এই ওয়েদার আর এতটা রাস্তা আর ঝড়ের যদি বেঁচে থাকি তাহলে যাবো। তার সব দেখা যেত, কিন্তু এই যা ওয়েদার যাওয়াটা পালিয়ে যাবে না। আমার বাড়ির সামনে অনেকে ভাবে বাবা বাড়ির সামনে এখনো যায়নি, আমরা হুটপাট যাই না, আমাদের ইচ্ছা গেলেই যাই, কিন্তু আজকে ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু এই যা ঝড় যাওয়া আজকে যাচ্ছি না, তোমরা বুঝতেই পেরে গেছো, কারণ কি মা বলে ফেলেছে তাই জন্য, নাহলে তোমরা জানতে না। যাই হোক, আর অথবা আমাদের বাড়ির সামনে আমরা আজ না কাল ঠিকই যাবো একদিন যাব, ইচ্ছা ছিল আজকেই যাওয়ার, কিন্তু যা ঝড় বৃষ্টি আর যা ঝড় আসবে, যদি ঝড়ে উড়িয়ে নিয়ে চলে যায় তখন কি হবে? এয়ারক্রাফট মিউজিয়াম দেখতে গিয়ে দেখবো ওখানেই মরে গেছি। বেঁচে থাকলে ঠিকই যাবো একদিন ঘুরতে যাব, সেটা তোমরা ব্যাক টু ব্যাক ব্লগটা দেখতে থাকো, বুঝতে পারবে। তো চলো, মানে বলতে পারো আজকে দুটো ইচ্ছা পূরণের কথা ছিল, সেটা একটা ইচ্ছা পূরণ হয়েছে। চলো এখন আমি এই ব্লগটা এডিট করে হাতে নেল পালিশগুলো তুলবো, তারপরে ওখানে যে মা দোকানগুলো বার করে রেখেছে দোকানগুলো দেখাবো, দেখিয়ে চান করতে যাবো। চলে এসেছি, দেখতে পাচ্ছ কত দোকান। এটাই আমাদের, এই যে এখানে ছাতু সারা সপ্তাহ চলে, আবার এটা কোনো কোনো সময় 2 সপ্তাহ চালাতে হয়। এই যে ছাতু, এর মধ্যে ডিম আছে কালো, এটা কালো প্লাস্টিকে দিয়েছে বলে দেখতে পাচ্ছেন, আর খুললাম না। এখানে চিনি, ডাব সাবান নিয়ে এসি, আমার মুখে প্রচুর পিম্পল বেরোয়, মানে অন্যান্য সাবান মাখলে, ফেস ওয়াশ আর ডাব সাবান মাখতে বলেছে, তাই জন্য এই ডাব সাবানটা কিনে এনেছি, মা আর আমি দুজনেই মাখবো। আর এই যে গায়ে মাখার লাক্স, বাসন মাজার একটা ভিমবার, 3টে টোস্ট নিয়ে এসেছি, কারণ কি বললাম কোনো কোনো সপ্তাহে তো আমাদের 2 থেকে 3 সপ্তাহ চালাতে হয়। এই যে 3টে টোস্ট এনে রেখেছি, টোস্টটা এখন অতটা লাগে না, কারণ আমরা বিকালে করে তো এখন অতটা চা খাই না। এই যে 3টে টোস্ট, 3টে ম্যাগি, চাল, আর এতে রয়েছে আলু, আদা, রসুন, পেঁয়াজ। আর এখানে দুপুরের খাবার রয়েছে, কী রয়েছে দুপুরেই খাবার সময় দেখাবো। এখানে মুড়ি, মানে 2 রকম মিষ্টি, এই দেখো 2 রকম মিষ্টি এনেছি, আর এখানে আম, আজকে হিমসাগর আম নিয়ে এসছি, আর এতে বাতাসা রয়েছে, চানাচুর, আর নিমকিটা নিয়ে এসছি, মানে নিমকি বিস্কুটের মতো খেতে, চা দিয়ে খাবো তাই জন্য। তো চলো পরে আবার দেখা হচ্ছে। আর মা এখানে আজকে সকালবেলা পুজো দিয়েছে যেহেতু এখন তুলে নিলাম, আজকে আমি ঠাকুরের দিকে আর কিছু নেই। চলো আজকে এখানটাই রাখলাম, পরেটো বাজে, এখন দুপুরের খাবার আজকে বেড়ে নিয়েছি, পুরো সাজিয়ে নিয়েছি। চলো তোমাদেরকে দেখাই আজকে কি খাচ্ছি না খাচ্ছি। এই যে নেল পালিশ করেছি, কেমন লাগছে তোমরা দেখতে পাবে, এই দেখো কমেন্ট করে বলবো। আর মায়ের হাতেরটা ঘেটে গেছে বলে মা আবার পড়েছে। চলো হচ্ছে দুপুরের মেনু, এই যে কচুরি, এটা আমার থালা, কচুরির যে তরকারিটা দেয় ওই তরকারি, আমার পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা ওই সাইডে চলে গেছে, পেঁয়াজ, আর এখানে রয়েছে আম, এই যে মায়ের থালাও তাই। আজ দুপুরের হচ্ছে এটাই মেনু। এই যে আর আসবে বলে মা সেই প্রস্তুতি থেকে বাঁচার জন্য এখন একটা প্ল্যান মাথা দিয়ে বার করে এখন করছে, এটা সেলাই করবে, এখন ধরতে হবে আমাকে। ধরছি। সবাই জানো আজকে রেমাল ঝড় আসবে, তো সেই ঝড় থেকে বাঁচার জন্য, মানে আমাদের সামর্থ্য বাঁচার জন্য এই যে মা এটা বানিয়েছে, এটা সেলাই করে নিয়েছে, এই দেখো দেখেছো সেলাই করে নিয়েছে, এটা এখন ওইখানে লাগাবে। ওইটা মানে ওইটা সেফটি না, ওই পর্দাটা সেফটি না, তাই জন্য এইটা লাগাবে মা। এইটা লাগালে তাহলে একটুখানি সেফটি হবে, তাই যে মা এখন টেবিলটা লাগবে। তুমি উঠবে না? আমি এই টেবিলটা থেকে সব বাসনগুলো মা এখন ফাঁকা করছে, এর উপরে উঠে ওটা লাগানো হবে। তো তোমরা সবাই ভালোভাবে থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, কেউ ঝড়ের সময় বাইরে থেকো না, মানে এটা খুবই মানে দুষ্কর ঝড়, প্রচুর। চলো কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা, অনেক জায়গায় তো অনেকের ক্ষতিও হয় গ্রাম সাইডে, তাই না মা? তো চলো সবাই দেখতে থাকো। আর আমরা এখন এই ঝড় থেকে বাঁচার জন্য, রেমাল ঝড় থেকে বাঁচার জন্য আজকে আমরা এই কি বলে মানে পর্দাটা লাগিয়ে নিয়েছে। তো লাগিয়ে নেওয়ার পর এই যে সকালবেলা একটাই আমদই পেয়েছে, মানে মিষ্টি দইটাই গিয়ে বলেছিলাম মিষ্টি দইটা নেই, তাই জন্য একটা আমদই ছিল, সেটাই নিয়ে এসেছি। মা আর এখন খাবো, মা আর আমি এখন খাবো, মা আর এখন খাবো বলে ফেলেছি। আমি অল্প মানে খাবো, আমার অতটা ভালো লাগে না, মা আর আমি দুজনে মিলে ওই জন্য খাবো। দেখি একটু খেয়ে, আমার আম দইটা ভালো লাগে না, জানে সবাই, আমি বলতে যাই না, মানে সেটা আম গন্ধ না, ভালো লাগে না। কাদের কাদের ভালো লাগে আমার কমেন্ট করে বলো। ঠিক আছে, তো চলো মা একটা কাজ করে বললো, পরে করবো যখন তখন দেখাবো। মা খাও একটু, খেয়ে না, কি খাও খেয়ে
বাজে অনেকক্ষণ পর এলাম, আর খাবার আনতে গেছিলাম সেটা ক্লিপ শেয়ার করানি, কারণ বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে আর সেরকম হাওয়াও দিচ্ছে, তাই জন্য আর ফোনটা ক্যামেরা অন করে দেখানো হয়নি। আর দুধ আর দইটা সকালবেলা আনতে ভুলে গেছিলো বলে, মানে দিতে ভুলে গেছিলো বলে কাকু, তাই জন্য আবার সেটাও নিতে গেছিলাম, মানে দুটো কাজই করতে গেলাম। আর সকালে যে দোকান করার সময় থামস আপটা নিয়ে এসে ওটা এখন একটু আমি একটু হাবাব খাবো। আর বাইরে মানে হালকা হালকা ঝড়ের মতো আভা দিচ্ছে। আর তোমাদের জন্য কটা আজকে আমি আর মা কটা শর্ট ভিডিও করেছি, তোমাদের জন্য ইউটিউবে ছেড়ে দেবো। আর ফেসবুক আইডিটা, দুটো আইডিই বলে দিচ্ছি, একটা হচ্ছে সুদাক্ষু দত্ত আর একটা হচ্ছে স্বর্ণালী দত্ত। এই দুটো আইডি আমি তোমাদেরকে ফটো দিয়ে ছেড়ে দেবো, তোমরা অতি অবশ্যই ফেসবুকটা ফলো করে রেখো। ওখানেও সুন্দর সুন্দর ফটো আসবে, সুন্দর সুন্দর রিলস আসবে, তোমরা দেখতে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো পরে আবার দেখা হচ্ছে রাতে। অনেকক্ষণ পর এসেছি, মানে সেই সন্ধ্যে 7টার সময় দেখা করেছিলাম, প্রায় 2 ঘন্টা পর আবার এলাম। 2 ঘন্টা থেকে 3 ঘন্টা হতে যাচ্ছে, 9:30 বাজে। তো চলো রাতের খাওয়া আমার হয়ে গেছে। আমি খেয়েছি হচ্ছে এগ রোল না, চিকেন রোল খেয়েছি আর একটা ললিপপ খেয়েছি। মানে আজকে দুবেলায় বাইরের খাবার খেলাম, আর একটা ইচ্ছা স্বপ্ন পূরণ হলো, আর দুবেলা বাইরের খাবার খেলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের জন্য মা যে শর্ট ভিডিওগুলো করেছে, মা আর আমি দুজনে মিলে, সেগুলো মায়ের চ্যানেলে ছেড়ে দেবো, তোমরা অবশ্যই দেখো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা বাই বাই, আজকের মতো এখানেই রাখলাম। কালকে আবার নতুন একটা ব্লগের সাথে দেখা হবে। টাটা বাই বাই, গুড নাইট।